This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটা ছবি দেখাবো আপনাদের। পূর্ব মেদিনীপুর তমলুকে তৃণমূল কর্মীর প্রাসাদোপম তিনতলা বাড়ি, তাও তার নাম আবাসের যোজনায়। তৃণমূল কর্মীর এই বাড়ি দেখে চোখ কপালে উঠেছে খোদ জেলা শাসকের। যদিও বিতর্কের মুখে তৃণমূল কর্মীর দাবি, উত্তর সোনামুড়ি পঞ্চায়েত যেহেতু বিজেপির, তাই শাসক দলকে বদনাম করতে বারবার আবেদন করা সত্ত্বেও তার নাম, অর্থাৎ যার এই পেল্লাই বাড়ি রয়েছে তার নাম আবাসের তালিকা থেকে বাদ দেয়নি বিজেপি। যদিও এই অভিযোগ খারিজ করেছে বিজেপি। এদিকে বিতর্কের মধ্যেই ওই তৃণমূল কর্মীর নাম আবাস তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিলেন খোদ জেলা শাসক। আপনারা অ্যাপ্লাই করেছিলেন তো? হ্যাঁ, করা হয়েছিল। এই বাড়িটা কবে তৈরি হয়েছে? এই 1 বছর এখনো হয়নি। আর আমরা আবাস যোজনায় যখন দিয়েছিলাম তখন আমাদের আর্থিক অবস্থা এতটাই তলানিতে ছিল যে তখন আমাদের সত্যি ঘরটা প্রয়োজন ছিল। প্রথম যখন পঞ্চায়েতে আসছিল সবাই, তখন আমরা না করে দিয়েছি। এমনকি উনি একটা ফর্ম ফিল আপ করে নিয়ে বাবার স্বাক্ষরও নিয়ে গেছেন। যা দেখলো উনি তৃণমূল কংগ্রেসের একজন নেতার নাম আছে, ওনারা আর কাটলেন না, ওনারা রাজনীতি করতে নেমে গেলেন। 18 সাল থেকে 24 সালে মানুষের উন্নতি হতেই পারে, কিন্তু এই উন্নতির সঙ্গে সঙ্গে উনি কোথাও এই নামটা লিখিয়েছিলেন কিনা যে আমার এই আবাস যোজনার আর দরকার পড়ছে না, এরকম কোনো কাগজ যদি না থাকে তাহলে সেটা বার করুন, আর যদি না থাকে সেটা বলুন যে এরকম কোনো কাগজ দেয়নি। বিজেপি নাম বাদ দেয়নি তৃণমূলকে বদনাম করার জন্য, ওই ব্যক্তিকে বদনাম করার জন্য। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আজকে সবাই জানতে পেরে গিয়েছে। আজকে যদি ক্ষমতার হস্তান্তর না হতো 2023 সালে, তাহলে ওই ব্যক্তি ঘর পেত, এবং যে তৃণমূলের নেতারা ওই ব্যক্তির নাম লিস্টে রেখেছিল তারাও তাদের বকশিসটা পেয়ে যেত। দেখুন আর একবার আপনাদের বাড়িটা দেখায়, তমলুকে তৃণমূল কর্মীর বাড়ি। এই বাড়ি দেখলে কোথাও কি আপনার বেলঘড়িয়া জায়ান্টের বাড়ি কথা মনে পড়ে যাচ্ছে? দেখুন তো, পেল্লাই তিনতলা বাড়ি, অথচ সেই তৃণমূল কর্মীর নামই নাকি আবাসের তালিকায়। যার বাড়ি, যার নামে বাড়ি, তিনি বলছেন পঞ্চায়েত বিজেপির, তাই তাকে বদনাম করার জন্য বারবার বলা সত্ত্বেও আবাসের তালিকা থেকে ওই তৃণমূল কর্মী যার এই পেল্লাই বাড়ি তার নাম বাদ দেওয়া হয়নি। কিন্তু বিজেপি বলছে পুরোটাই ভুয়ো কথা। আসলে এই তৃণমূল নেতাই আবাসের তালিকায় তার নাম ঢুকিয়েছেন। একটা নয়, আবাস নিয়ে এরকম ভুরি ভুরি অভিযোগ। ফের আবাস যোজনার টাকা আত্মসাৎ করার অভিযোগ। একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের। 25 জনের বিরুদ্ধে এফআইআর অভিযোগ দায়ের করলেন খোদ মথুরাপুর 2 নম্বর ব্লকের বিডিও। এফআইআর এর নাম তৃণমূলের বুথ সভাপতি থেকে শুরু করে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী এবং শ্বশুরের। 2019 থেকে 2022 পর্যন্ত নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে ব্যাপক তছরূপের অভিযোগ। অভিযুক্তদের শাস্তির দাবিতে হাইকোর্টে যান স্থানীয় বিজেপি কর্মী। কলকাতা হাইকোর্ট জেলা শাসককে তদন্তের নির্দেশ দেন। তদন্তে নেমে 27 জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়। 15 দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তা সত্ত্বেও 30 লক্ষ টাকার মধ্যে মাত্র 3.5 লক্ষ টাকা ফেরত আসে। আর গোটা ঘটনায় অবশেষে 25 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হলো। সরকারি কর্মচারীদের ভূমিকাও এক্ষেত্রে খতিয়ে দেখা দরকার, দাবি রায়দিঘি তৃণমূল বিধায়কের। প্রায় 29 জনের ঘরের টাকা 1,20,000 টাকা করে চুরি করা হয়েছে। এটাকে অন্যের অ্যাকাউন্টে চলে যাওয়া বলা নয়, কিন্তু এটাকে চুরি করা হয়েছে, প্রকাশ্য চুরি করা হয়েছে এবং আধিকারিকরা চুরি করেছেন। যারা পার্ট পেমেন্ট করেছে এবং যারা ফুল পেমেন্ট করেছে, যেহেতু এটা একটা অপরাধের মধ্যেই মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গণ্য হয়েছে, তাই আমরা এই 25 জন বেনিফিশিয়ারির নামে যারা টাকা নিয়েছে পিএমআই, তাদের নামে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ এবং মহামান্য আদালতের নির্দেশে আমরা এফআইআর করছি। অনেক রকম অ্যাঙ্গেল থেকে ভেরিফিকেশন করে তবে একটা গরিব মানুষ ঘর পায়। কোথাও না কোথাও একটু আটকানো দরকার ছিল আর কি। কোথাও যাই পারে হোক, এখন সরকারি আধিকারিকরা তারাও এই জিনিসটা ভালো করে দেখলে হয়তো এই ভুলটা এড়ানো যেত হয়তো।